ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता नवम अध्याय राजविद्या राजगुह्य योग। आज के আমরা তার 13 নম্বর 14 নম্বর এবং 15 নম্বর শ্লোক দর্শন করব। গত 11 এবং 12 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান অর্জুনকে রাক্ষসী এবং আসুরি প্রকৃতির লোকেদের স্বভাবের কথা বলেছিলেন। ভগবান বলেছিলেন যে হে অর্জুন, রাক্ষসী এবং আসুরি প্রকৃতির ব্যক্তিরা আমাকে ভজনা করে না, তারা আমার সাকার মনুষ্য রূপের আমার যে সাকার বিগ্রহ সেই সাকার বিগ্রহকে তারা মানতে চায় না, এবং আমি যে সর্বভূতের মহেশ্বর, আমি যে সর্বভূতের একমাত্র মালিক সেটা তারা মানতে চায় না এবং তারা আমাকে অবজ্ঞা করে, আমাকে ভজনা করে না। তাদের সেই সমস্ত মানুষ, সেই সমস্ত বিবেকহীন ব্যক্তি বুদ্ধি ভ্রংশকারী তামসী রাজসী প্রকৃতির বশে আমাকে অবজ্ঞা করে। তাদের আশা ব্যর্থ, কর্ম নিষ্ফল, জ্ঞান নিরর্থক এবং চিত্ত বিক্ষিপ্ত। এই কথা বলে ভগবান এই 13, 14 এবং 15 নম্বর শ্লোকে ভক্তদের কথা বলছেন, যে যারা ভগবানকে ভজনা করে তাদের ব্যাপারে ভগবান বলছেন। প্রথম তো রাক্ষসী এবং আসুরি প্রকৃতি মানুষের কথা বললেন, এখন ভগবান বলছেন যে যারা ভগবানকে ভজনা করে তারা কীরকম, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যর কথা ভগবান বলছেন। 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যোনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। ভগবান বলছেন, হে অর্জুন, কিন্তু হে পার্থ, সাত্ত্বিকী প্রকৃতি প্রাপ্ত মহাত্মাগণ অনন্য চিত্ত হয়ে আমাকে সর্বভূতের কারণ ও অব্যয়স্বরূপ জেনে ভজনা করেন। আগে ভগবান বলেছেন রাজসী এবং তামসী প্রকৃতির কথা, তামসী প্রকৃতি ব্যক্তিদের কথা। এখন বলছেন যারা সাত্ত্বিক প্রকৃতি, যারা ভগবানের ভক্ত, বলছেন কিন্তু হে পার্থ, সাত্ত্বিকী প্রকৃতি প্রাপ্ত মহাত্মাগণ, যারা সাত্ত্বিক প্রকৃতির লোক, তারা অনন্য চিত্ত হয়ে, তারা এক মনে আমাকে শ্রীকৃষ্ণকে সর্বভূতের কারণ এবং অব্যয় রূপ জেনে ভজনা করেন। সাত্ত্বিক প্রকৃতির মানুষরা জানেন যে শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান, তিনি একমাত্র মালিক, নারায়ণ এবং বিষ্ণু ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নেই, আর দ্বিতীয় কোনো মালিক নেই। তার জন্য তারা অনন্য চিত্ত হয়ে ভগবানের ভজনা করেন এবং অব্যয়স্বরূপ, ভগবানকে অব্যয়স্বরূপ জানেন, যে ভগবান অবিনাশী। ভগবানের যে সাকার বিগ্রহ, চাই দ্বিভুজ শ্যামসুন্দর রূপ হোক কিংবা চতুর্ভুজ রূপ হোক কিংবা ভগবানের অন্যান্য যে সমস্ত রূপ, সে সমস্ত রূপের তারা ভজনা করেন। তারা আরও কী করেন? 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়বতঃ নমস্যন্তশ্চ মাং ভক্তিয়া নিত্যযুক্তা উপাসতে। তারা যত্নশীল এবং দৃঢ়বত হয়ে ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন করেন এবং বন্দনা করে, আমাকে বন্দনা করে নিত্য সমাহিত চিত্তে আমার উপাসনা করেন। সেই ভক্তরা, সেই সাত্ত্বিকী প্রকৃতির ব্যক্তিরা যারা ভগবানের ভক্ত, তারা কী করেন? সততং কীর্তয়ন্ত মাং, সমস্ত সময় ভগবানের কীর্তন করেন। অর্জুনকে বলে, হে অর্জুন, তারা সমস্ত সময় আমার কীর্তন করেন এবং দৃঢ়চিত্তে একভাবে আমার ভজনা করেন, ভক্তিপূর্বক, দৃঢ়বত হয়ে, ভক্তিপূর্বক, যত্নশীল হয়ে, দৃঢ়ব্রত হয়ে আমার কীর্তন করেন, আমার ভজনা করেন এবং বন্দনা করে, আমাকে বন্দনা করেন, আমাকে প্রণাম করেন এবং নিত্য সমাহিত চিত্তে আমার উপাসনা করেন। আমরা 13 এবং 14 নম্বর শ্লোক, এই দুটি শ্লোকের সবগুলো শব্দের অর্থ আমরা দেখছি, তাহলে আরও ভালোভাবে জিনিসটা বোঝা যাবে। ভগবান বলছেন 13 নম্বর শ্লোকে, হে পার্থ, দৈবীং প্রকৃতিম আশ্রিতাঃ, মানে সাত্ত্বিক প্রকৃতি আশ্রয় করে, মহাত্মানাঃ তু, মহাত্মাগণ, যে মহাত্মাগণ সাত্ত্বিক প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ, অনন্য মনসা, অনন্য মনা হয়ে, অন্য কোনো দিকে মন না দিয়ে একমাত্র ভগবানের চরণে মনোনিবিষ্ট করে, একমাত্র শ্রীকৃষ্ণতে মন দিয়ে, তাকে বলে অনন্য মনা। অন্য কোনো দিকে মন না দিয়ে অনন্য মনা হয়ে মাং, আমাকে, ভূতাদিম, জগতে, জগৎ কারণ,
জগতের আদি জেনে, অব্যয় নিত্য জেনে, গিয়া জ্ঞাতবা জেনে, ভজন্তি আমার ভজনা করেন। হে পার্থ, সাত্ত্বিকী প্রকৃতি আশ্রয় মহাত্মাগণ, আশ্রিত মহাত্মাগণ অনন্য মনা হয়ে আমাকে জগতের আদি কারণ নিত্য জেনে ভজনা করেন। 14 নম্বর শ্লোকে বলছেন, সততং, সেই তারা, সেই সাত্ত্বিকী ভক্তরা, সততং মাং কীর্তয়ন্তা, সর্বদা আমার নাম কীর্তন করেন, সর্বদা আমার নাম কীর্তন করে, যতন্তঃ যত্নশীল হয়ে, দৃঢ়বতঃ চ এবং দৃঢ়ব্রত হয়ে একনিষ্ঠভাবে ভগবানের ভক্তিতে থেকে, ভক্তিয়া চ নমস্যন্তঃ এবং ভক্তিপূর্বক আমাকে নমস্কার করে, নিত্যযুক্তা নিত্য সমাহিত হয়ে আমার ভজনা করেন। তাহলে ভক্তরা কি করেন? ভগবানের সর্বদা ভগবানের নাম কীর্তন করেন, যত্নশীল হয়ে, দৃঢ়ব্রত হয়ে এবং ভক্তিপূর্বক ভগবানকে নমস্কার করেন এবং নিত্য সমাহিত হয়ে ভগবানের ভজনা করেন। 15 নম্বর শ্লোকে বলছেন, জ্ঞানযজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মামুপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। সেই যে ভক্তরা যারা ভগবানের ভজনা করে তাদের মধ্যে কেউ কেউ জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন, কেউ অভেদভাবে অর্থাৎ উপাস্য উপাসকের অভেদ চিন্তা দ্বারা, কেউ পৃথকভাবে অর্থাৎ দাস্যাদিভাবে, আর কেউ সর্বময় সর্বাত্মা আমাকে নানাভাবে অর্থাৎ ব্রহ্ম রুদ্রাদি নানা দেবতা রূপে উপাসনা করেন। এখন কোন ভক্তরা ভগবানকে কি ভাবে উপাসনা করেন, কি ভাব নিয়ে, সেটা বলছেন এই শ্লোকে, যে জ্ঞানযজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মাম উপাসতে। বলছেন অন্য অপিচ, অন্য কেহ জ্ঞানযজ্ঞেন যজন্তঃ, জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা যজন করে, জ্ঞানরূপ যজ্ঞে মানে শাস্ত্র পাঠ ইত্যাদি দ্বারা ভগবানকে জেনে ভগবানকে ভজনা করেন, মাম উপাসতে আমাকে আরাধনা করেন। অন্য কেউ একত্বেন অভেদভাবে, অন্য আবার কোনো ভক্ত অভেদভাবে ভজনা করেন, অদ্বৈতভাবে, যেরকম গোবিন্দ আর আমি এক, এই ভাব নিয়ে, মানে ভগবানে আর আমাতে কোনো ভেদ নেই, সেটা কেবল অদ্বৈত ভাব নিয়ে আমাকে ভজনা করেন। অন্য কেহ পৃথক্ত্বে না, মানে পৃথকভাবে দাস্যাদিভাবে, যে ভগবান আমার মালিক, আমি তার দাস, ভগবান আমার প্রভু, আমি তার দাস, এই ভেবে, এটাকে বলে দাস্যাদিভাবে, পৃথক্ত্বে না। আবার অন্য কেউ বিশ্বত মুখম, মানে সর্বাত্মক আমাকে মানে সর্ব জায়গায় আমি আছি, সব জায়গায় আমি আছি, এই ভেবে আমাকে নানা প্রকারে আমার ভজনা করেন, মানে এই জগতের সমস্ত কিছুতেই আমার ভাব দর্শন করেন তারা, গাছপালা নদ নদী সমস্ত কিছুতেই আমি আছি, এই ভাবে আমাকে ভজনা করেন, এই ভাব দর্শন করে সমস্ত কিছুতে আমাকেই দেখে আমাকে ভজনা করেন। এখন কোন ভক্ত কিভাবে ভজনা করেন ভগবানকে, এই শ্লোকে 15 নম্বর শ্লোকে ভগবান এটা বললেন। আমরা আবার এই 3টা শ্লোক দর্শন করি। 13 নম্বর শ্লোক, মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতঃ ভজন্ত্যোনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। কিন্তু হে পার্থ, সাত্ত্বিকী প্রকৃতি প্রাপ্ত মহাত্মাগণ অনন্য চিত্ত হয়ে আমাকে সর্বভূতের কারণ এবং অব্যয়স্বরূপ জেনে আমার ভজনা করেন। সততং কীর্তয়ন্তো মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ নমস্যন্তশ্চ মাং ভক্তিয়া নিত্যযুক্তা উপাসতে। তারা যত্নশীল এবং দৃঢ়ব্রত হয়ে ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন এবং বন্দনা করে নিত্য সমাহিত চিত্তে আমার উপাসনা করেন। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, জ্ঞানযজ্ঞেন চাপ্যন্যে যজন্তো মাম উপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। কেউ জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন, কেউ অভেদভাবে অর্থাৎ উপাস্য উপাসকের অভেদ চিন্তা দ্বারা, কেউ পৃথকভাবে অর্থাৎ দাস্যাদিভাবে, কেউ সর্বময় সর্বাত্মা রূপে আমাকে নানাভাবে উপাসনা করেন। হরে কৃষ্ণ।